বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সাথীর জীবন সংসারে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। সবাই লাইক কমেন্ট করবেন, এখন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন ভাইয়ারা আপুরা। সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট না করলে লাগাতে পারবো না। সবাই সবার পাশে থাকবেন। তো আজকে ব্লগটা হলো বিকালে। দেখেন হঠাৎ করে আজকে প্রচণ্ড রোদ ছিল, এমনিতে এই কয়দিনতে অনেক গরম পড়তেছে, যা বলার বাহিরে, গরমে অতিষ্ঠ সব। তো হঠাৎ করে এরকম অন্ধকার হয়ে আকাশে গরম গরম ডাক দিয়ে বাতাস ছুটছে। দেখেন মানে এরকম একটা বাতাস, মানে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, এই মনে হয় যে বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থা। মানে এখন আসরের পর তারপর মনে হয় যে সন্ধ্যা হয়ে আসছে, এরকম একদম চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। আমাদের উঠানটা তো অনেক বড়। এই উঠানের মানে এরকম বাতাসের সাথে সাথে উঠানের সবগুলা ধুলাবালি উড়া সব ঘরে চলে গেছে, অন্ধকার হয়ে গেছে ধুলায়। আর এদিকে দেখেন এই পাতার সাথে সাথে গাছের আমগুলো পড়তেছে, পাকা কাঁচা সব একসাথে। ঝড়ের দিনে শ্বশুর বাড়িতে আম কুড়াতে সুখ। আমরা তো হয় পড়ছি যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, আর আমার হচ্ছে ঝড়ের দিনে শ্বশুর বাড়িতে আম কুড়াতে সুখ। যা হোক, এখন শ্বশুর বাড়িতে আছি তাই শ্বশুর বাড়িটাই বললাম, মামার বাড়িতে গেলে না হয় মামার বাড়িটা বলবো। দেখতেছেন কি যে অবস্থা। তো সবাই কমেন্টে জানাবেন যে কে কোন জেলা থেকে বলছেন, বা কোন জেলার আবহাওয়া এখন কীরকম, বা গরমটা কীরকম পড়তেছে। সবাই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। এরকম হলে ভালো লাগে, আবার অনেক সময় ভয়ও হয় যে কোথাও আবার গাছপালা ভাঙে পড়ে কিনা। আর আমাদের এখানে গ্রামে তো আরও একটা সমস্যা, যে যদি নাকি একটু বৃষ্টি হয় বা একটু বাতাস হয় তাহলে কারেন্ট বন্ধ করে দেয়। আর জানেনই তো যে এখন কারেন্ট ছাড়া চলেই না, এই জন্য আবার ভয় হয়। সব কিছু মিলে তারপরে ভালো লাগে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সবাই সবার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।